আসসালামু আলাইকুম। আমাদের এই ভাইটি এই ছোট্ট একটি দোকান করে তার জীবিকা নির্বাহ করতেন। গত শুক্রবারে তার দোকানের সমস্ত মালামাল চুরি হয়ে যায়, যার কারণে তার জীবিকা নির্বাহের ব্যবস্থা একেবারে নাই বললেই চলে। আমরা এই ভাইটির জীবিকা নির্বাহের জন্য এই মুদি মালামাল তার জন্য নিয়ে এসেছি, তিনি যাতে এই মালামাল বিক্রি করে তার পরিবার চালাতে পারেন। আমরা এখন এই মালামাল সামগ্রী দিয়ে তার দোকানটি সাজিয়ে দেব। বাংকি 50 টাকা দেয় না ভাই, আমি তো এইগুলো এখন নেই। এখানে আছেন যার এই দোকানটি চুরি হয়ে গেছিল, আমাদের বাচ্চু ভাই। আমরা তার মুখে একটু তার অনুভূতি শুনবো। আমার গত শুক্রবারে আমার দোকান চুরি হয়ে যায়, ঠিক আছে, মালামাল নিয়ে গেছে সব। আমি মালামাল পাইয়া আমি খুশি হয়েছি। যে আমার মালামাল দিছে তার জন্য সারা জীবন আমি দোয়া করবো। আমরাও তার জন্য দোয়া করবো, আল্লাহ পাক তাকে সর্বোত্তম প্রতিদান দিন। তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কল্যাণময় থাকুন। আমরা আজকে এই দোকানটি মুদির মালামাল দিয়ে সাজিয়ে দিতে পারলাম। এই অবদানের পিছনে যার নিঃস্বার্থ সহযোগিতা, তিনি আমাদের ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, শ্রদ্ধাভাজন বন্ধু প্রবাস থেকে তার জাকাতের অর্থ প্রদান করেছিলেন। এই অর্থে দিয়ে আমরা আজকে প্রাথমিক পর্যায়ে এই দোকানের মালামাল ক্রয় করে দিলাম এবং অবশিষ্ট অর্থ অন্যান্য মানবিক কাজে ব্যয় করা হবে। মহান রব্বুল আলামিন তার এই জাকাতকে কবুল করুন। মানুষের দুঃখ দুর্দশায় মানুষের উপার্জনের স্থায়ী বন্দোবস্ত করে দেওয়ার ওসিলায় আল্লাহ তাআলা তার এই জাকাতের ওসিলায় তার সম্পদকে হালাল করুন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড়সম করে দিন। আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিন হাশরের ময়দানে তার এই জাকাতের ওসিলায় তাকে তার আরশের সুসুতা ছায়াতলে আশ্রয় দান করুন। আল্লাহ তাআলা তাকে এবং তার পরিবারের সকলকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন, কল্যাণময় রাখুন। সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা তার এই জাকাতের সর্বোত্তম প্রতিদান তাকে দান করুন। তিনি প্রবাসে থাকলেও দেশের সকল প্রকার অসঙ্গতি পূরণে, অসহায় দুস্থ মানুষের কল্যাণে ঔদার্যপূর্ণ অবদান রেখে চলেছেন। আল্লাহ পাক শ্রদ্ধাভাজন বন্ধুকে তার সকল নেক আমলের সর্বোত্তম প্রতিদান দিন, তাকে তার সকল নেক আমলের উত্তম জায়গা দান করুন। শ্রদ্ধাভাজন বন্ধুর প্রতি আমার শেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।